কাব বিন মালিকের জীবনী থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আপনার পক্ষ থেকে কি মেসেজ? আমরা শিখতে পারি যে তিনি বলেছেন যে তিনি কখনো সত্য থেকে বিচ্যুত হননি। বিশেষ করে তাবুক যুদ্ধে যে তার তওবা কবুল হওয়ার ঘটনা, সেখান থেকে আমরা শিখতে পারি। এবং আমরা নিশ্চয়ই আমরা দর্শকদের জন্য বলতে চাচ্ছি যে তাবুকের যে তওবাকালীন সময়ে তার উপর যখন সামাজিকভাবে তাকে সমাজচ্যুত করা হলো, তখন কিন্তু গাসসান গোত্রের গোত্রপতি তার কাছে লোক নাবাতা নামে একজনকে পাঠিয়েছেন এবং তিনি বাজারে গিয়েছিলেন বাজার করার জন্য। তখন সেই লোক তাকে চিনতো না, তাকে খুঁজতো। তখন লোকেরা দেখা দিল এটা হলো কাব বিন মালিক। জি। তখন তিনি সেই গাসসান গোত্রপতির চিঠিটা তার কাছে দিলেন এবং চিঠি পড়ে দেখেন যে তোমার বন্ধু মোহাম্মদ তোমার প্রতি অবিচার করতেছে, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো। তিনি সাথে সাথে সিরিজ আগুনে পুড়িয়ে দিয়েছেন। তাহলে তাদের ইমানের কাছে মানে একজন গোত্রের প্রতি বা একজন গভর্নর তাকে আমন্ত্রণ জানিয়েছেন ইসলাম ত্যাগ করে, সেখানে গেলে তিনি দুনিয়াবী সকল সুযোগ সুবিধা পেতেন, কিন্তু সেগুলো তিনি গ্রহণ করেননি। এবং তিনি এই যুদ্ধের ময়দানে তিনি ওহুদের যুদ্ধে তিনি আক্রান্ত হয়েছেন, তার 11টা অথবা 17টা জখম তার দেহে পাওয়া গিয়েছে। জি। তো এই যে এইগুলো ইসলামের জন্য আমাদের জীবন ডেডিকেট করে দেওয়া, আমাদের জীবন জান মাল দিয়ে আল্লাহর দিনকে উড্ডীন করার জন্য, আল্লাহর কালিমাকে উড্ডীন করার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা চালানো এবং কোনো কাব্য অবস্থায় চর্চার মাধ্যমে ইসলামের জি যে জি খিদমত করেছে। তারপরে কোনোভাবেই সত্য থেকে বিচ্যুত না হওয়া, কারণ সত্যই মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় এবং জি। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং আমরা তাদের কাছ থেকে সত্য পথে চলা, সত্য বলা এবং সত্যের উপর অবিচল থাকা, কোনো ধরনের দুনিয়াবি প্রলোভনে প্রলুব্ধ না হওয়া, এই সকল শিক্ষা আমরা লাভ করতে পারি। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা ডক্টর মুফতি আবু সাইদ খান স্যার, আপনি সংক্ষেপে যদি একটু শিক্ষা সম্পর্কে হ্যাঁ, স্যার বলেছেন যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমরা কি শিক্ষা পেতে পারি, সাথে যে কোনো ভুল ত্রুটি যদি আমাদের হয়ে যায় তাহলে কায়মন ওবাক্যে আল্লাহর কাছে তওবা করা, এই ধরনের একটা অনুভূতি এই সাহাবী থেকে আমরা এখানে পাই। তার কাব্যচর্চার কথা স্যার বলেছেন যে কাব্যচর্চার মধ্যে দিয়ে তিনি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে ভূমিকা রেখেছেন। আমাদের মধ্যে যারা কাব্য প্রতিভা আছে, লিখনির যোগ্যতা আছে, দর্শকদের মধ্যে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা রয়েছেন যাদের লিখনির যোগ্যতা আছে। সবাইকে আল্লাহ তাআলা একই যোগ্যতা দেন না, একেকজনের একেক যোগ্যতা আছে। তো লিখনির মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে, গল্পের মধ্য দিয়ে ইসলামের দ্বীনের জন্য দাওয়াতের কাজটাকে আমরা যাতে অব্যাহত রাখতে পারি, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমরা এটাও শিক্ষা পাই। স্যার, আসলে সাহাবীদের জীবনেতে ইসলামের জন্য ত্যাগ এবং অবদান অনেক, এটা অল্প সময় বলে শেষ করা আসলে সম্ভব না। আর সাহাবীরা আমাদের জন্য প্রেরণার বাতিঘর, তার মধ্যে অন্যতম হলেন কাব বিন মালিক।